প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো, আপনারা চিনেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি সুন্দর একটি অরাজনৈতিক ইসলামিক সংগঠন এবং এই হেফাজতে ইসলামের অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের আজকের যে বর্তমান যে পরিস্থিতি, ভালো পরিস্থিতি, আমরা সুখে আছি কিছুটা, সেই পরিস্থিতির পিছনে এই দলটার অনেক ভূমিকা, অনেক সংগ্রাম আছে। তো প্রিয় দর্শক, সেই হেফাজতে ইসলামের বর্তমান যিনি নেতা মুহিবুল্লাহ বাবুনগরী, তার বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মুহিবুল্লাহ বাবুনগরী হুজুর হেফাজতে ইসলামের নেতা তখনই হন যখন জুনায়েদ বাবুনগরী হুজুর মৃত্যুবরণ করেন। তারপর থেকেই তিনি হেফাজতে ইসলামের দায়িত্বে আছেন। জুনায়েদ বাবুনগরী হুজুরকে আমরা চিনি, তিনি খুবই মজলুম একজন আলেম এবং তাকে আমরা সর্বমহলে তাকে আমরা প্রশংসিত একজন আলেম হিসেবে আমরা চিনি, শ্রদ্ধেয়ভাজন একজন আলেম হিসেবে চিনি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এটাই আমাদের দোয়া। কিন্তু মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের দায়িত্ব যেদিন থেকে নিছেন, সেদিন থেকেই কেমন জানি হেফাজতে ইসলাম একটা মৃত লাশের মতো অবস্থায় চলে গেছে। হেফাজতে ইসলামের নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো কিছু নাই, এবং হেফাজতে ইসলামের ভিতরে অন্য বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী বিভিন্ন আলেম ওলামা যারা অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা ঢুকে নিজেদের রাজনৈতিক ফায়দা এবং ইমেজ ক্লিন করার জন্য তারা এই হেফাজতের ব্যানারটাকে তারা ব্যবহার করতেছে। এবং চট্টগ্রামে হেফাজতে ইসলাম যে একটা মৃত লাশের মতো পরিণত হয়েছে, সেটার কারণেই চট্টগ্রামের আজকের বাস্তবতা হলো যে সেখানে একটা ভিন্ন পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে মুহিবুল্লাহ বাবুনগরীর যে ভূমিকা, সেটা কিন্তু আসলেই একদিক থেকে বিতর্কিত। হেফাজতে ইসলামের ভিতরেও বিভিন্ন আলোচনা তো আছেই, পাশাপাশি এটাও কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে এই মুহিবুল্লাহ বাবুনগরী তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও তার কোনো দুঃখ নাই। তো এটা তো বটেই, পাশাপাশি এখন যে আলোচনা যে তিনি জামাতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল, রাজনৈতিক দল যারা কিনা বিএনপির বিরুদ্ধে, তাদেরকে কেন্দ্র করে ইদানিং বক্তব্য দেওয়া শুরু করছেন এবং ফতোয়াবাজি শুরু করছেন যে অমুকে সহি ইসলামের না, অমুকে বাতিল, অমুকের ভিতরে ভুল আছে, হ্যানত্যান, অর্থাৎ রীতিমতো গীবত করা শুরু করছে বলা যায়। এবং তাও আবার বিএনপির বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ইসলামিক দলগুলির বিরুদ্ধে ফতোয়াবাজি করা শুরু করছেন এই ব্যক্তি। তো মুরব্বী বয়সে, আমরা হয়তো জোয়ান বয়স হইলে তাও কিছু বলতে পারতাম, কিন্তু মুরব্বী একজন আলেম, হয়তো আমরা সেভাবেই কিছু বলতে পারবো না। কিন্তু একটা জিনিস দেখেন, এই দুর্বলতাটাকে ব্যবহার করেই কিন্তু তিনি ঠিকই টাকা পয়সার ফাঁদে পা দিয়ে হয়তো এই কাজগুলি করতেছে। যখন ইসলামিক দলগুলির ভিতরে একটা ঐক্যের মনোভাব, রাজনীতিক এজেন্ডাকে সামনে নিয়ে, তখন এই কাজটা তিনি করলেন যে অমুকে সহি না, অমুকে বাতিল, অর্থাৎ এই টাইপের মন মানসিকতা। তো এটা কি আসলে ঠিক? এটা কিন্তু আসলেই ঠিক না। যাই বলেন, মুরব্বী ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক না, এটাই কিন্তু বাস্তব। হয়তো বলবেন যে ভাই এটা তো ঠিক আছে, আপনিও তো সুশীলের মতো সমালোচনা করলেন। ভাই আসলেই ঠিক, আমি সুশীলের মতোই করছি, কিন্তু আসলেই এটা সত্য যে মুরব্বী আমরা সম্মান করি, এই সুযোগ নিয়ে তিনি উল্টাপাল্টা কথা বলবেন মিডিয়ার সামনে, এটা তো হইতে পারে না। আচ্ছা, মানলাম বাতিল, আপনি যে বিএনপির প্রোগ্রামে গেলেন, আওয়ামী লীগের প্রোগ্রামে গেলেন,
আচ্ছা বলছেন যে আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকুক, তাই না? আওয়ামী লীগ কোন এজেন্ডা আপনারা বাস্তবায়ন করে দিছে? ইসলামের নাকি ইসলাম কায়েমের কথা কি তারা বলছে? একদিন বলছিল? এবং হেফাজতের অন্য যারা, খোদ আপনারাই বলেন, শাপলা চত্বরে কারা আপনাদেরকে পিটাইছিল? বললে ওই মুহিবুল্লাহ বাবুনগরী হুজুররা আগে প্রশ্ন করেন গিয়া 200 বছর কাদেরকে চাইতাছেন, কাদেরকে চাইতাছেন? এই প্রশ্নগুলি তাদের প্রতি করেন, তাহলেই যৌক্তিক উত্তর হয়তো পাওয়া যাইতে পারেন, কিংবা তার মুখ হয়তো বন্ধ করানো যাইব। আর তাছাড়া এখানে আরেকটা জিনিস দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও এই মুরব্বিরে মাইকের সামনে নিয়ে একটা কথা বলার সুযোগ দিয়ে উল্টাপাল্টা কথা বললো। অনেকেই বলতেছেন মুরব্বি, তার বয়স হয়তো বাইরে গেছে, এই জন্য বয়সের কারণে এই কথা বলতেছে। আমার কথা হয়েছে তিনি একজন মুরব্বি, তিনি ক্যামেরার সামনে গিয়ে অন্য রাজনৈতিক দলের স্টেজে গিয়ে যখন এই কথা বলবো, তখন তো মানুষের কাছে কিন্তু একটা ভিন্ন মেসেজ কিন্তু চলেই গেল যে তিনি টাকা পয়সার প্রতি, বয়স এক পা কবরে গেছে, অথচ টাকা পয়সার জন্য এই ধরনের কথা, মাঝখান থেকে তার কিন্তু ইমেজ ডাউন, আর সেটাকে ব্যবহার করতেছে অন্য প্রতিপক্ষরা, এবং সেই প্রতিপক্ষরা তার স্টেজে উঠায় দিয়ে তারে দিয়ে এই সমস্ত বলানোর জন্য উস্কায় দিতেছে, এবং সেই উস্কানির ফাঁদে পড়া নিজের সম্মান এবং শ্রদ্ধা নষ্ট করার ফাঁদে পড়ছে এই সমস্ত মুরব্বী আলেমরা। এটাই কিন্তু বাস্তবতা। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না যে আপনারা সে আগের মতোই নিজেদের ভিতরে বিভক্তি, আকীদার ভিন্নতা আছে। আরে ভাই আছে, ঠিক আছে, এক একজন নাইলে এক একটা বই পড়ছে, কারো আকীদার ভিতরে ভিন্নতা, কিন্তু এজেন্ডা তো এক। তাহলে এই সময়ে যখন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, তখন আপনারা মাঠে নামছেন ফতোয়াবাজি করার জন্য কেন? এবং ফতোয়াবাজি যেহেতু করবেন, আচ্ছা মানলাম জামাতে ইসলাম বাতিল, জামাতে ইসলাম যদি বাতিল হয় একটা ক্ষেত্রে, অন্যরা কি সহি? এই প্রশ্নে আপনাদের ফতোয়া কই? এই প্রশ্নে আপনাদের কোনো ফতোয়াবাজি, কোনো কিতাবাদি ঘাটার কোনো কিছু আপনাদের নাই, এটাই দেখা যাচ্ছে। তো এই জন্যই আশা করি আপনারা সচেতন হবেন, এবং এই সমস্ত মুরব্বীদেরকে সচেতন করার দায়িত্ব আশেপাশে যারা আছেন, তাদের আশেপাশে যারা থাকেন তাদেরই দায়িত্ব। এবং তারা এমনও হইতে পারে আপনারা টাকা পয়সা খাওয়ার জন্য এদেরকে মাঠে নামায় দিচ্ছেন, মুরব্বী সাবরে ভুল বুঝায় বক্তব্য দেওয়াইতেছেন, এটাও হইতে পারে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। কিন্তু এটা দিন শেষে আসলে মানুষ খাইব না, বুমেরাং হইতে পারে, নিজেদের ভবিষ্যৎ নষ্ট হইতে পারে এতে। কারণ মাদ্রাসা নিয়ে বিভক্তি তৈরি করে এতে ক্ষতি হইতেছে, লাভ হইতেছে না। নিজেদের বন্ধুর ভিতরে চেহারাটা একটু অন্যরকম, তাই ওর চেহারা অন্যরকম, বাতিল হ্যানত্যান, এইটা বইলা আপনারা ভালো কাজ করতেছেন, আনন্দ পাইতেছেন, এটা মনে করার কোনো কারণ নাই। অতীত মনে করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি হেফাজতে ইসলাম বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।